হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. বর্তমানে রাজ্যের প্রতিটি প্রান্তে চলছে প্রাকৃতিক বিপর্যয়ে পড়াদের বাঁচানোর চেষ্টা। সাম্প্রতিককালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যের 8টি জেলাতেই ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রায় 1.5 লক্ষের মতো মানুষকে সারা রাজ্যে 525টি ত্রাণ শিবির খুলে সরকার থেকে শিবিরবাসীদের বাঁচার জন্য খাদ্যের সংস্থান করা হয়েছে। তারপরেও বহু মানুষ রয়েছে গ্রামের অভ্যন্তরে, যারা ত্রাণ শিবিরে আসতে পারেননি। এই মুহূর্তে ত্রাণ শিবিরগুলিতে থাকা মানুষের জন্য খাদ্যবস্ত্রের প্রয়োজন মেটাতে মাঠে নেমেছেন সারা রাজ্যের পৌরহিতকারী সমাজসেবাকারী সংস্থার কার্যকর্তারা। পাশাপাশি 500 খাবারের প্যাকেট নিয়ে মাঠে নামেন আমবাসা বিভাগীয় ঠিকাদার সংস্থার কর্মকর্তারা। প্রথম অবস্থায় অমরপুর মহকুমার বামপুর সহ চেলাগাং, অমরপুর, বীরগঞ্জ এলাকার বিভিন্ন পাড়াগায় 500 অধিক জনের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ নানা জাতের মশলা, পানীয় জল তুলে দেওয়া হয় চিরা, মুড়ি, গুড়। প্রকৃতির রোষানলে পড়া অমরপুর এর বিভিন্ন গ্রামে ছুটে গেছেন বিভাগীয় ঠিকাদার সংস্থার সভাপতি আর.এন. ঘোষ, সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ, সম্পাদক বাবুল চন্দ্র শাহ, অরবিন্দ দাস, বিমল চক্রবর্তী, সুভাষ দেব, রূপক দেবনাথ, মিঠুনদের মতো মান্না পাল সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। তুমি কিন্তু তাড়াতাড়ি লোক জগন্নাথ মন্দির আপনার এই জায়গাটার নাম কি? আমরা আপনাদের এই বন্যা পরিস্থিতি আমরা সবাই আমাদের আমবাসা ক্ষুদ্র গোত্রকীয় করতেছে আপনাদের, এটা আপনারা আমবাসা কোনটা ইস্যু থেকে আইসে আর কি আমরা এখানে দেখা আমরা তুমি কিন্তু তাড়াতাড়ি লোক জগন্নাথ মন্দির আমরা আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দের ক্ষুদ্র প্রয়াসে এই অমরপুরে আমাদের আজকে যে বন্যায় অনেক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ওইখানে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে ক্ষুদ্র প্রয়াস আমরা আজ এখন অমরপুরের এটা জায়গাটা অমরপুরে আছি আমরা আগামী দিনে এরকম উদ্যোগ করব এই আশায় রেখে আমরা তার সঙ্গে আমরা এখানে আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডেও আমাদের কিছু আর্থিক সাহায্য আমরা করব, এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। নমস্কার।